শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো ঠান্ডা লেগে আমার গলাটা একটু বসেই গেছে। তো যাই হোক, তবুও তোমাদের জন্য আমি ভিডিও করা ছাড়বো না। এটা আমার শখ বলো আর ভালো লাগা বলো, যেটাই বলতে পারো তোমরা। তো যাই হোক, তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তো সচরাচর তোমাদের দাদাভাই কিন্তু এই তরকারিটা পছন্দ করে না, কিন্তু আমি রান্না করলে মাঝে মাঝে খেয়েই নেয়। আর আমার ভীষণ পছন্দের রান্না এই ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল। সেটা পোনা মাছই হোক বা ইলিশ মাছ হোক, সবটাই আমার পছন্দের। বা কই মাছ দিয়েও যদি তোমরা কোনোদিন খেয়েছো কিনা আমি জানি না, কই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোলটা খেয়ে দেখবে, মারাত্মক লাগে। তো যাই হোক, আমি ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, তো একটু ভাপিয়ে নেব আমি, কেননা ওর যে ডাঁটাগুলো আছে সেগুলো একটু শক্ত আছে, নরম হয়ে যাবে। তো আমি আর একটা পাত্রে এটা চাপিয়ে দিয়েছি, ফুলকপিটা একটু সেদ্ধ হবে। আর এদিকে মাছ ভাজা একটা কড়াতে চাপিয়েছি, আর টমেটোগুলো আমার কেটে নিচ্ছি। তো একটা আমি এখানে টমেটো দিয়েছি, আর ধনেপাতা নিয়েছি কিছুটা, আর এগুলো আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে কিন্তু আমি রান্নাটা করব। আমি কিন্তু এখানে একটা ছুরির সাহায্যে দেখে নেব যে কপিগুলো হয়েছে কিনা। তো এবারে দেখে না, আমি টমেটো ধনেপাতা আগে কুচিয়ে রেখেছি, আর মশলাটা আমি বেটে রেখেছি এখানে আদা রসুন পেঁয়াজ আর ভাজা লঙ্কা বেটে রেখেছি। আর আলুটাকেও কিন্তু আমি, যেহেতু ফুলকপি সেদ্ধ হচ্ছে, আলুটাকেও আমি একটু ভাপিয়ে নিয়েছি বলে আমি কিন্তু এটা ভাতে দিয়ে দিয়েছিলাম, ফুলকপির সাথে দিইনি, যেহেতু পাত্রটা ছোট বলে। আর এখানে দেখো আমি একটু কেটে নিয়েছি। আর আমি আমার দিদার কাছ থেকে শিখেছি, দেখো এইরকম করে লেজাটাকে যদি ভেজে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়। দাঁড় করে করে ভেজে নিলে ওর চারদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এটা আমি কিন্তু দিদার কাছ থেকে আমার শিখেছি। তো ওই তেলে কিন্তু আমি সেদ্ধ ফুলকপিটা নেড়ে নেব, আর ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আর তারপরে কিন্তু আমি ওতে আলু দিয়ে দেবো। আমি আর মানে খুব বেশি তেল দেব না। তেল দিয়ে তোমাদের দাদাভাই যেহেতু কোলেস্টেরল আছে, তাই কম তেলে কিন্তু আমি রান্নাটা করব। দেখতেই পাচ্ছ আমার তেল একদম কড়াইতে নেই। আর আলুটা ভেজে নেওয়ার পরে আমার একটা বদ অভ্যাস বলো আর যাই বলো, আমি কিন্তু ওই মানে সবজির ওপরেই যে কোনো তরকারি আমি মশলাটা কিন্তু ওতেই কষিয়ে নিই। মানে আলুটাও কষা হবে বা যে কোনো সবজি থাকুক, পটল ফুলকপি যাই থাকুক না কেন, একটু ফাঁক করে আমি তাতেই কিন্তু মশলাটা কষিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ মশলা কষানোর পরে আমি ধনেপাতা টমেটোটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমার ছিল না, তাই কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি। তো এটা দেখো আমি ফুলকপি এবার দিয়ে দিলাম। এরপরে কিন্তু একটু নাড়াচাড়া করার পরে, যেহেতু আমার সবগুলোই সেদ্ধ, তাই বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে। তো একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমি নুন দিলাম, আর তারপরে কিন্তু একটু হালকা চিনি দেব। তো তরকারিতে দেখবে একটু চিনি দিলে টেস্ট অন্যরকম হয়ে যায়। আর আমার একটা বদ অভ্যাস আছে, যে বাটি ধুয়ে যে মশলা জলটা বা মশলাটা যে বাটিতে রাখি, সেই জলটা মানে সেই বাটিটা ধুয়ে কিন্তু আমি জল দিয়ে দিই। তো দেখো আমার কিন্তু সব সবজি সেদ্ধ থাকার জন্য আমি মাছটাও কিন্তু একই সঙ্গে দিয়ে দিয়েছি, আর চটপট যাতে মানে রান্নাটা হয়ে যায়। তো আমার রেডি রান্না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে। আর আমি বকবক করে গেলাম, আর তোমাদের ফিডব্যাক কোনো পাচ্ছি না, তো ভাবি আমি মানে যেন নিজেই বকবক করে যাই। তো যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে।